১৩ বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে। এরপর থেকে আজ পর্যন্ত তার আর হদিশ নেই। তার ভাগ্যে তখন কি ঘটেছিল সে বিষয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্টো সেই ঘটনাকে নাটক বলে বিদ্রূপ করা হয়। এখন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিলেটের জনপ্রিয় এই নেতাকে গুমের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০০-রও বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সর্বশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট ২ আসনে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিলে রাজধানীর বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। এরপর থেকে তার আর কোনো হদিশ মেলেনি। গুমের ঘটনার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে ইলিয়াস আলী সহ বিভিন্ন জনকে গুম করার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া রাস্তা থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তী সময় হত্যা করা হয়েছে বলে তদন্তে জানা গেছে। IBTV USA, নিউ ইয়র্ক।